সবাই চলে এসেছো এত তাড়াতাড়ি রং ঠং নিয়ে? দেখো না কি কাণ্ড, সকাল থেকে আমার বাড়িতে উৎপাত শুরু করেছে, এখন আবার সব কটা দেখো এখানে এসে জুটেছে। বলি ও কি কথা রে ছোট, হ্যাঁ অমন করে বলছিস কেন? ভালোই তো হলো, আমার বাড়িটা একেবারে রংহীন হয়ে গেছিল রে, একেবারে রংহীন। তো করুক নে, করুক করুক, ওরা যদি ওই রং টং লাগিয়ে বাড়িটাকে একটু রঙিন করে তুলতে পারে তো করুক নে। শিমুল, তুতুল আমাকে চা তোর রং খেলছিস কি ব্যাপার শুনি? ও বাবা, তোমাকে ছাড়া রং খেলবো কি করে? তোমাকে রং দেবো বলেই তো এসেছি। ঠিক আর আছে। শোনো না, তুমি রঙে সুন্দর গান গাইবে আর আমরা সবাই নাচবো, মজা করব। ও বৌদি ভাই, তুমি কিন্তু আজকে নাচবে বলে দিলাম। তুতুল খালি নাচবো নাচবো করলেই হলো? হ্যাঁ, এই দেখো এখনো কিন্তু পুরো কাজকর্ম শেষ হয়নি। এই ফুল টুলগুলো লাগিয়েছে, কিন্তু এই জায়গাটা তো খালি করতে হবে, তাই না? এই যে তা তখন তোর সাজাসি কেন শুনি? নিজে ছাতা মাথা মতো সেজে দাঁড়িয়ে আছিস, না সুন্দর করে সাজিস নিকো। আরে বাবা, আর কত সাজবো? হ্যাঁ শিমুল, এই তো আমরা এসে গেছি। আমরা भी होली मनाबो, जैसे भी करके हो हम लोग को भी तो खुश रहना है ना, इसलिए आज इन रंगों से আমরা আমাদের नया साल शुरू করব। कोई कुछ भी बोले ना, बिल्कुल मानबो ना। हाँ, শুরু তো করবো, কিন্তু বিপাশাদি কোথায়? খোঁজ নিয়েছো বিপাশাদির? হ্যাঁ, ওর বাড়ি থেকেই তো এলাম। ও বললো তোমরা যাও, আমি আসছি শিমুলের বাড়ি। কে জানে কালকে রাতটা কেমন কাটলো, কিছুই তো বুঝতে পারছি না, কোনো অশান্তি হয়েছে কিনা। शांति कैसे থাকবে শিমুল? ऐसे ही तो किसी को छोड़ नहीं सकते ना, और अब तो सबको सब कुछ पता ही चल गया है। चंदन दा ना भाबते भी पारेनी कि बिपाशा दी फिर से वापस उस घर में जाबे, আমরা इस तरह से ও साथ देबो, पुलिस নিয়ে যাবো। अब देखो ना, फंस गया। বেশ করেছো, ঠিক করেছো। বৌদি, আমরা সবাই আছি বিপাশাদির সঙ্গে। আমরা কি আজ থেকে বিপাশাদিকে চিনি? সেই জন্ম থেকে দেখছি, ওদের বিয়েতেও তো আমরা গিয়েছি। আর বিপাশাদি তো আমাদের পাড়ারই মেয়ে, কি তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছো। আরো মজার কথা কি জানো? সেটা হলো বিপাশাদির বাড়ির লোক সব জেনে গেছে। ওর ভাইরা খুব চোটপাট করছে, ভাইরা ওকে ছাড়বে না। দেখো না এবার চন্দনদার কি হয়। সব যেন ভালো ভালো হয়, সব ঠিক হয়ে যাবে গো সব। শুধু এমন একটা আনন্দের দিনে আমার ছেলেটা সেই শুধু এই নিচে নেমে এসে আনন্দে যোগ দিতে পারবে না রে। মা, তোমার ছেলে কিন্তু এখন অনেকটাই ভালো আছে, ওষুধে কাজ হয়েছে। হুম। আমি ওকে ধরে ধরে যেভাবেই হোক নিচে নিয়ে আসছি। হ্যাঁ তীর্থদা, দেখুন না পারেন কিনা। জানি না এরপরে কিরকম থাকবে, যদিও বা মায়ের সামনে তার সন্তানের কথা এভাবে বলা ঠিক না, তবুও বলছি এই উৎসবটা না ওর জন্য খুব প্রয়োজনীয়। দেখুন না যদি নিয়ে আসতে পারেন। যাচ্ছি। বৌমা, কি বললে তুমি? ও বৌমা, কি বললে তুমি? তীর্থকে উৎসবটা ওর জন্য প্রয়োজনীয় কেন গো? আমার পর আগে কি জীবনে আর কোনো উৎসব দেখার সুযোগ হবে না? না মা, একদমই না। তুমি এইভাবে কেন ভাবছো বলো তো? আসলে কি বলো তো, এটা তো একটা উৎসব। উৎসব মানুষকে ভালো রাখে, উৎসব মানুষের মন ভালো করে, তাই কথাটা বললাম মা। ও দিদি, দিদি মনকে শক্ত করো দিদি। ডাক্তার কি বলেছে সেটা তো তুমি শুনেছো, জানো তো তুমি। পরাগ যদি ভালো হয়ে যায়, এর থেকে বড় কথা আর কি হতে পারে বলো? সব ঠিক হয়ে যাবে দিদি। কিন্তু কিন্তু আমার পরাগের ভালো হবার আর কোনো উপায় নেই বলো বৌমা? যা তো তখন দেখ কালি
কেঁদে যাচ্ছি ব্যাবা করে, কি হচ্ছে? শিমুল তো বলেছে যে আমার বাড়িটা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো কান্নাকাটি করছিস কেন? আর শিমুল, আমার বাড়ি সুস্থ হয়ে যাবে না বল? হ্যাঁ, আমি জানি তো তুই যখন আছিস আমার বাড়ি ঠিক সুস্থ হয়ে যাবে গো, আমি জানি। আচ্ছা, আমি স্যারকে একটু বলি ওকে একটুখানি ও আপাতকে নিচে নিয়ে আসতে। হ্যাঁ, ও স্যার, তুমি তো আমার বাবাটাকে নিয়ে এসো তো, ও আপাতকে নিয়েছে। হ্যাঁ, এখানে সবাই এসেছে, কত মানুষ এসেছে না আজকে। সবাইকে দেখে আমার ভাই খুব ভালো লাগবে, তাই না? তুমি একটু নিয়ে এসো। আর শিমুল ততক্ষণে ঘরটা সুন্দর করে তুই সাজিয়ে ফেলুক। আমার বউ তো 1 মিনিটে সব করতে পারে, ম্যাজিকের মতো। হ্যাঁ, তুই সবাইকে বল সবটা করে দিতে, তো হাতে হাতে আমি করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? আর যদি কেউ কিছু না করিস তোরা, তো আমি গান শোনাবো না, ব্যাস। আচ্ছা, সবই তো করা হবে, গোছানো হবে। এই তো কয়েকটা জিনিস আছে, ওগুলো সরিয়ে দিলেই হবে। হ্যাঁ, তোমার ভাই আসবে, বিপাশা দিও আসবে। এই যে তোমরা দাঁড়িয়ে থেকো না, বুঝলে? আমার হাতে হাতে একটু করে দিও তো। আর সবাইকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু সবচেয়ে মিষ্টি দেখাচ্ছে কিন্তু আমার পুতুল দিকে, তাই না পুতুল দি? আমাকে তো চাইপো দিয়েছে আজকে। আমাকে চাইপো দেয় এখন। জানি তো, জানি সবটাই জানি। এখন আর তোমার বউকে প্রয়োজনই হয় না। ওই কি রে? তুই আমাকে কথা কেন বলছিস শুনি? আমাকে কথা বলবি না। আমি তো সকালে থেকে তোকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি কাজ করবে বেড়াবে, আমি ঠিক আমাকে কি করে খুঁজে পাবো শুনি? ও মা, আমি একটা কথা বলি। ওই যে তুমি বললে না যে এখন পরাগ অনেক ভালো আছে, পুতুল ওই মাত্র বললো না তুমি যখন আছো আমার ছেলেটা ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা বৌমা, সত্যি 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 আমার ছেলেটা ভালো তো হয়েও যেতে পারে, বলো? হ্যাঁ, না না, এই যে তুমি এত করে ওর সেবা যত্ন করছো, ওষুধটা ঠিক সময় পড়ছে, পত্তিটা ঠিক সময় পড়ছে, তুমি থাকলে যা হয় আর কি, তাতে তো আমার মনে হচ্ছে ভালো তো হতেও পারে, বলো? হবে না? ভালো হয়ে উঠুক, এটাই তো আমরা সবাই চাই মা। ও তোমার সন্তান, সন্তানরা ভালো থাকলে মায়েরাও ভালো থাকে। ও ঠিক ভালো থাকবে, দেখো ভালো হয়ে উঠবে ও। আর ও যদি ভালো হয়ে ওঠে তাহলে চাকরিটাও করতে পারবে, তখন তোমরাও সবাই ভালো থাকবে। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ও যাতে সুস্থ হয়ে ওঠে। তুমিও ঠাকুরকে ডাকো মা, ঠাকুরকে ডাকো যাতে তোমার ছেলে ভালো হয়ে ওঠে। বলছি, এবার তো একটু জায়গাটা খালি করতে হবে, হ্যাঁ? গোছগাছ করতে হবে তো। কি ব্যাপারটা কি, সবাই এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? হ্যাঁ, হাতে হাতে কাজ করতে হবে তো। এই তো তুল, আমাদের কিছু করতে হবে শিমুল, বাতাও না। উমা, করতে হবে মানে করতে তো হবেই। আচ্ছা বল, কি করতে হবে বল তো। আচ্ছা শোনো শোনো, এই জায়গাগুলো না পুরো খালি করতে হবে। এই তোমরা ওই দিকটা যাও তো, আগে আবিরগুলো রাখো। না না না, প্লিজ তুমি আমাকে এই উৎসবের মধ্যে আর যেতে বলো না। তো কেন উৎসবের মধ্যে যেতে চাইছো না কেন? দেখো, উৎসবের মধ্যে গেলে তোমার মনটা তো ভালো হয়ে যাবে। আমি যে কটা দিন আছি আমাকে। আচ্ছা কেন তুমি বুঝতে পারছো না? আচ্ছা তুমি কি করে জানলে বলো তো তুমি কতদিন আছো? হ্যাঁ, কেন কেন এসব ভাবছো তুমি? কেন ভাবছো? আমার সঙ্গে তো ডাক্তারের কথা হয়েছে তীর্থদা। আচ্ছা তুমি বলো তো, অলৌকিক ঘটনাও তো ঘটে, মিরাকেলও তো ঘটে অনেক সময়। মিরাকেল? মিরাকেল ঘটবে, তাও আবার আমার মতো ছেলের সঙ্গে? কি করে ভাবলে বলো তো? দেখো, মিরাকেল একমাত্র তখনই ঘটতে পারে যখন শিমুল আমাকে বিয়ে করে এই চাকরিটা নেবে, এবং তুমি একমাত্র পারো ওকে বোঝাতে। বোঝাবে তুমি ওকে, প্লিজ? দেখো
আমি তো আজকের দিনটা এখানে আছি, এই নিয়ে না হয় পরে কথা হবে। আজকে উৎসবের দিনে না এই সমস্ত ব্যাপারে নিয়ে কথা বলতে চাইছি না। শোনো, আচ্ছা তুমি কি মন থেকে বিশ্বাস করো না যে শিমুলের এই চাকরিটা পাওয়া খুব দরকার? ওরা বিয়েটা যখন নেই সেখানে সেই জন্যেই তো বলছি, সেই জন্যই তো আরো বেশি করে বলছি, শিমুলের এই চাকরিটা পাওয়া ভীষণ দরকার। দেখো, ও যদি চায় ও আমাকে নোটিশ দিয়ে দিক, বিয়ের 3 দিনের মধ্যেই আমাকে নোটিশ দিয়ে দিক, আমি সই করে দেবো, কিচ্ছু এসে যায় না। কিন্তু কিন্তু দেখো, আমি চাই এই চাকরিটা ও করুক। ও তো তোমাকে খুব মান্য করে, তোমার কথাও ফেলতে পারবে না। পরাগ, আমি বুঝতে পারছি তোমার উদ্দেশ্যটা, আমি বুঝতে পারছি। দেখো, সব তো ঠিকই ছিল, সবকিছু এলোমেলো তুমিই করেছো পরাগ। সেই জন্যই তো আমার কাছে মৃত্যুর পরোয়ানা এসে গেছে। দেখো, মানুষ যখন এক জীবনে অন্যায় করে না, তখন সেই জীবনেই তার শাস্তিটা সে ভোগ করে। ওই যে আমরা বলি না, পরপারে গিয়ে শাস্তি ভোগ করবে, ওসব কিছু হয় না। সব কিছু এক জীবনে, সব বিষয় এক জীবনেই তাকে চোকাতে হয়। মানুষ অন্যায় করার পরে একটা সময় গিয়ে তার তো প্রতিকার করতে চায়, হ্যাঁ, চাই তো? না না, তুমি ভেবো না যে এই শিমুলকে আমি যে চাকরিটা দিতে চাইছি তার মানে আমি আমার অন্যায় প্রতিকার করতে চাইছি, তা কিন্তু নয়। দেখো, শিমুল যদি চাকরিটা করে না, তাহলে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে। কিন্তু এই কথাটা যদি আমি শিমুলকে বলতে চাই, তাহলে শিমুল কোনো মতেই চাকরিটা করবে না, এটা আমি ওকে বলতে পারবো না। সেই জন্য ওকে আমি বুঝিয়েছি যে এই চাকরিটা করলে ও আমার মাকে দেখতে পারবে। হ্যাঁ, দেখো, আমি তো ওর স্বামী ছিলাম, ওর জন্য তো আমি কিছুই করতে পারিনি কোনোদিনই। কাজটুকু যদি আমি করতে পারি, তাহলে আমার মৃত্যু যন্ত্রণাটা একটু কমবে। তীর্থদা, বেশ, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শিমুলকে রাজি করাবো যাতে ও চাকরিটা নেয়। তার মানে কিন্তু এই নয় যে তুমি যেটা বলছো সেটা ঠিক, তার মানে এই নয় যে তুমি মরে যাবে, তুমি অনেকদিন বাঁচবে। আমি বলছি তো তুমি অনেকদিন বাঁচবে। তুমি ওঠো, আরে কি না না, শোনো, আরে এগুলো করো না, আরে ওঠো, কিচ্ছু অসুবিধা হবে, তুমি আরে ওঠো, আমি ধরছি। বিপাশা দি, বিপাশা, ও বিপাশা, ও কি কথা? বলি, নোয়া, শাঁখা, সিঁদুর সে তো তুলে দিয়েছো না, বুঝলুম, কিন্তু এই যে এমন সাদা শাড়ি পরে কেউ, মা, সদবা মানুষ? কি করবো বলো দেখি কাকিমা? যার জীবনে কোনো রঙই নেই, তাকে তো এমনই দেখতে লাগার কথা। এটাই তো সত্যিকারের আমি। আচ্ছা বিপাশা দি, একটা মানুষই শুধু তোমার জীবনে রং দিতে পারে, তাও আবার একটা ভুল মানুষ। প্রকৃতি মানুষকে রং দেয় না। আমরা সবাই তোমাকে রং দিতে পারবো না? আমরা তো পারবো তোমাকে রাঙিয়ে দিতে, দেখি না পারি কিনা। দাও দেখি, দাও দাও দাও। কৃষ্ণা শিমুল, ভালো লাগছে না, করিস না, ভালো লাগছে না। ऐसा बोलने से कैसे चलेगा विपाशा दी? थोड़ा बहुत तो लगाते ही হবে রং। না রে, আমার আর ভালো লাগে না এসব। উফ, বুঝতে পারছি গো বিপাশা দি, কালকের মতো অসম্মানজনক রাত তোমার আর কখনো কাটেনি, কিন্তু তবু আমি তোমাকে বলবো, তুমি জিতে গেছো। ওই খারাপ লোকটার মুখোশ টেনে খুলেছো তুমি। যা করেছো একদম ঠিক করেছো। ও
চন্দন দা কাল কোথায় শুয়েছিল বিপাশাদি? আমি জানি না রে, আমি বলতে পারবো না। আমি আমার নিজের ঘরে একাই শুয়েছিলাম, এটুকু জানি। জানা দরকারও নেই গো। একদম ঠিক বলেছিস, ওরা যা খুশি করুক। ওই বাড়িতে ওই ঘরে থাকার তোমার সম্পূর্ণ অধিকার আছে। দেখো না এইভাবে কতদিন থাকতে পারে। নিজেকে যে কি ছোট লাগছে, কি অসম্মানিত লাগছে, সে আর বলার না। কেন বিপাশাদি, তোমার নিজেকে ছোট মনে হচ্ছে কেন? কিসের জন্য? দেখো তুমি তো কিছু করোনি, যা করার ওই লোকটা করেছে। ওই লোকটা নোংরামি করেছে। তুমি নিজের বাড়িতেই আছো, নিজের বাড়িতেই থাকবে। দরকার হলে ওই লোকটা ওর ওই বউটাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার না নিজের বাড়িতে থাকার অধিকার আছে, বুঝেছো বিপাশাদি? তোদের উৎসব শুরু হয়ে গেছে, হয়নি? তোমার ছাড়া কি করে শুরু হবে উৎসব? হয় কখনো? হুম? বসো। এই দেখো কাকে নিয়ে এসেছি। পরাগ, পুতুল, তুমি গান শোনাবে বলেছিলে না? শোনো। আমি গান শুনবো তো আজকে, শোনাবো। শোনাবে তো। দেখি তো পুতুল আমাদের এই দোল উৎসবে কেমন গান শোনায়। আমি তো এই তো দুদিন ধরে আছে দেখছি তো, জামাই ওকে রোজ গান প্র্যাকটিস করতে বলছে। আর পুতুল লক্ষ্মী মেয়ের মতো গান প্র্যাকটিস করছে। আগে তো কতবার বলা হতো, শুনতোই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, আমি গান গাইছি। কি বলে না, সত্যি আমি গান গাইবো। আর আমি গান গাইলে বোঝাকে নাচ করতে হবে, হ্যাঁ? তাহলে আমি গান গাইবো না, গান বললাম। আরে করবে, নাচ করবে তো। তুমি তো আগে গানটা শুরু করো, শুরু করো, শুরু করো। ঠিক আছে করতে। আচ্ছা ঠিক আছে, তোমরা গান ধরো, আমরা নাচ শুরু করছি। স্যার, কোন গানটা করবো? তুমি শুরু করো, আমি আমি করছি। আমি শুরু করব? হ্যাঁ। পরাগ, বলি কষ্ট হচ্ছে না তো বাবা? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি তো প্রথমে আসতে চাইছিলাম না, এখন এখানে এসে বেশ ভালো লাগছে আমার। জীবনটা কত সুন্দর, তাই না? কত আনন্দ ছড়িয়ে আছে জীবনে। আমি পথ ভোলা এক পথিকে এসেছি। যখন ফুরিয়ে
আমি পথ ভোলা এক পথিকে এসেছি। আকাশের লাগে ঢাকা পথের আলো তুই কি বাবা